নমস্কার বন্ধুরা, ট্রাভেল উইথ চিরুর নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। ডে আউটিংয়ের জন্য কলকাতা শহরের খুব কাছাকাছি মার্লিন ইবিজা রিসর্টটি খুবই সুন্দর। কালকে আমি এখানে ইন করেছিলাম দুপুর 2টোর সময়। তো লাঞ্চ এবং আরও ঘুরে দেখা এই সময়টায় ব্লগটা ঠিকমতো করা হয়ে ওঠেনি, কারণ তখন লাঞ্চের একটা টাইম ছিল, ওদের 4টে বা 4:30টার সময় শেষ হয়ে যাবে এবং বোটিং ছিল। তো সেইগুলো অ্যাভেল করতে গিয়ে আমার বাকি ব্লগটা শ্যুট করা হয়নি। তো আজ সকাল সকাল চলো তোমাদের পুরো রিসর্টটা ঘুরিয়ে দেখাচ্ছি। এখন বাজে সকাল 6টা এবং আমি এখন বেরিয়েছি আমার রুম থেকে। পুরো রিসর্টটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। তোমরা দেখো ব্লগটা, আশা করি ভালো লাগবে, সঙ্গে থাকো। শীতের সকালে কুয়াশার কারণে দৃশ্যমানতা কম আছে। ডায়মন্ড হারবার আমতলা রোড ধরে আমতলা পেরিয়েই কিছুটা আসলে রাস্তার ডান সাইডে মার্লিন ইবিজা রিসর্টটি পড়বে এবং এই রাস্তা দিয়ে সোজা এসে বাঁ দিকে ঢুকতে হবে এই রাস্তা দিয়ে, এবং এই রাস্তাটি সোজা চলে গেছে মার্লিন টাউনশিপের দিকে। চলো বন্ধুরা, তোমাদের সম্পূর্ণ রিসর্টটি আমি ঘুরিয়ে দেখাচ্ছি। এবং এখানে দেখো লেখা আছে ইবিজা দ্য ফান রিসর্ট অ্যান্ড স্পা। আমি এবং আমার স্ত্রী মার্লিন ইবিজাতে 16 তারিখ এসেছিলাম মহানায়ক উত্তম কুমার থেকে ক্যাব বুকিং করে। এদের এখানে চেক ইন টাইম দুপুর 2টো এবং চেক আউট টাইম পরের দিন সকাল 11টা। বন্ধুরা, তোমরা বেহালা চৌরাস্তা থেকে বা জোকা থেকে আমতলা বা ডায়মন্ড হারবারগামী বাস ধরেও মার্লিন ইবিজাতে আসতে পারবে। দূরে দেখো সূর্যি মামা গাছ দিয়ে উঁকি মারছে, গাছের ফাঁক দিয়ে, সুন্দর অপরূপ দৃশ্য। এবং এইখানে দেখো একটি সুন্দর স্থাপত্য শৈল বর্তমান আছে। পৈলান এবং আমতলার মাঝে স্বামীনারায়ণ মন্দিরটিও তোমরা দেখতে পাবে, খুব সুন্দর মন্দির। চলো তোমাদের রিসর্টটি ঘুরে দেখাই। বন্ধুরা, এখানে তোমরা নিজেদের 4 চাকা গাড়ি বা বাইকে করেও আসতে পারবে। এই জায়গাটি হলো পার্কিং এরিয়া এবং এর পাশেও আরেকটি পার্কিং এরিয়া আছে। গাড়ি পার্কিং এরিয়াটি যথেষ্টই বড়। বাথটব যুক্ত এবং বাথটব বিহীন সুইটের দাম কিন্তু আলাদা আলাদা। শনিবার দিন ক্যাবে করে আমার যেতে সময় লেগেছিল 1 ঘন্টা 20 মিনিট মতো, কারণ রাস্তায় একটু জ্যাম ছিল। এখানে দেখো বন্ধুরা, গাড়ি পার্কিং করা আছে এবং গাড়ি পার্কিংয়ের জন্য আলাদা করে কোনো পয়সা দিতে হয় না, গাড়ি পার্কিং সম্পূর্ণ ফ্রি। বাথটব বিহীন বাথরুম এই রকম সুইটের দাম পড়বে 4700 টাকা এবং বাথটব যুক্ত বাথরুম এই রকম সুইটের দাম পড়বে 6000 টাকা প্রাতরাশ সমেত। এই রিসোর্টে ঢোকার পথে দেখো এইখানেও আর একটা পার্কিং এরিয়া আছে এবং অনেকগুলি গাড়ি রাখা আছে এবং ওদিকেও দেখো সিকিউরিটি আছে। সব মিলিয়ে আমাদের খরচ হয়েছিল 8 থেকে 10,000 টাকা এবং এই গেটটি হলো রিসর্টের মূল প্রবেশদ্বার। চলো ভিতরে যাওয়া যাক। এই রিসর্টের ভিতরে অ্যালকোহলের অনুমতি নেই, ধূমপান করা যেতে পারে এবং এই সামনেটায় নানা প্রকার ফুল গাছ লাগানো ছিল এবং তাতে রং বেরঙের ফুল ফুটেছিল। এই অংশ থেকে পুরো ব্লগটা আমার যে গলার আওয়াজ সেটা একটু আলাদা রকম মনে হতে পারে, কারণ আমি সকালে ঘুম থেকে উঠে ব্লগটা করছিলাম এবং সকালে আমার গলার আওয়াজটা একটু আলাদা রকম হয়। তোমরা সাথে থাকো, তোমাদের ভালো লাগবে। খুব সুন্দর রিসর্ট, এগুলি চালু থাকে, এগুলো ফোয়ারা, তো এখন চলছে না। এইখানে দেখুন এদিকটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো, খুব সুন্দর পরিপাটি করে সাজানো। খুবই সুন্দর, খুবই সুন্দর। ওই দিকগুলি অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় এবং এই সামনে আপনাদের দেখাচ্ছি পরে
যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় রিসোর্টটি। চলুন এবার আস্তে আস্তে দিকটায় যাই। এইখানেও একজন সিকিউরিটি দিনের বেলা আপনারা পেয়ে যাবেন যখন আসবে। এখন তো অনেক সকালবেলা, তো সেই জন্য নেই। এইখান দিয়ে উঠে আপনারা, সিঁড়িও আছে, এরকম ধাপও করা আছে, আপনারা উঠবেন। দেখুন সুন্দর করে সাজানো আছে। সাজানো হয়েছে বিয়ে উপলক্ষে। দেখুন বিয়ের জন্য ভাড়া দেওয়া হয় রিসোর্টটি। এই যে এখানে রিসেপশনের রুম আছে, দেখুন লেখা আছে গ্রুপ রিসেপশন। এইটি হলো রিসেপশন। আপনাদের ফার্স্টে এখানে এন্ট্রি করতে হবে। রিসেপশন এখন লোক নেই, বন্ধ আছে। চলুন মেন এন্ট্রি। যারা সুইটগুলো বুক করেছে এবং সুইটগুলো সব ওই দিকে আছে, চলুন আগে এই দিকটা আপনাদের দেখিয়ে দিই। দেখুন এখানটায় তিনটি বড় বড় ফুলের সাজিয়ে রাখা হয়েছে জল দিয়ে, পদ্ম পাতা এবং গামলায়। এই জায়গাটা দেখুন, এই ফোয়ারাগুলো চলে দিনের বেলায়, কিন্তু এখন বন্ধ আছে, চালানো হয়নি, এখনো শুরু হয়নি। দেখুন রিসর্টটি খুব সুন্দর, খুব সুন্দর। এই দিকটা দেখুন, এদিকটা দিয়ে বেরিয়ে এখানেও কিছু বসার জায়গা করা আছে। ব্রেকফাস্ট যে রেস্টুরেন্ট আছে সেটি কিন্তু এই দিকে। রেস্টুরেন্টটি আছে, সেটি ব্রেকফাস্ট রেস্টুরেন্ট। এখানে অনুষ্ঠান আছে তাই সাজানো গোছানো আছে। একটি ফোয়ারা আছে, জলে ভালো। চলুন দেখুন, অনুষ্ঠান উপলক্ষে জায়গাটি ভাড়া দেওয়া হয়েছে। এখন এখানে বল রুমও আছে, এখানে দেখুন লেখা আছে। সামনে দেখুন বলরুমের লাগোয়া যে বারান্দার অংশটি আছে, সুন্দর বেতের চেয়ার দিয়ে সাজানো হয়েছে। আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি বলরুমের দিকে। বলরুমটাকে একটি পার্টিশন দ্বারা দুই ভাগে ভাগ করা হয়েছে, এবং এই অংশটায় গায়ে হলুদের অনুষ্ঠান হবে, বা যেটাকে আমরা হলদি সেরিমনিও এখনকার দিনে অনেকে বলে থাকি। দেখুন সুন্দরভাবে, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। সামনে যে ছাই ছাই রঙা পর্দাটি দেখতে পাচ্ছেন, ফুলমালা দিয়ে সাজানো আছে দুটি স্টেজ তার পিছনে। এই অংশটি গায়ে হলুদ হয়ে যাওয়ার পরে খুলে দেওয়া হবে পর্দাটি, তখন পুরো বলরুমটা জুড়ে বিবাহের অনুষ্ঠান হবে। বিয়ের কাজের সাথে যুক্ত ডেকোরেশনের লোকজন সকাল সকাল চলে এসেছে এবং তারা নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে আছে।
এখানে অনেকগুলি বেতের চেয়ার রাখা আছে এবং গোটা অংশটি বারান্দাটা সাজানো হবে। তো চলো বন্ধুরা, ধীরে ধীরে মাঠটা পেরিয়ে ওই পারে যাওয়া যাক। এবং যখন আমি এই মাঠটা দিয়ে হাঁটছিলাম, যথেষ্ট পরিমাণ শিশির ছিল এই মাঠের ঘাসের উপর। বিবাহ এবং অন্যান্য অনুষ্ঠানের জন্য রিসোর্টের কিছু অংশ ভাড়া দেওয়া হয় এবং ওই দূরে তোমাদের দেখাচ্ছি বিবাহের জন্য যে সকল সামগ্রীর প্রয়োজন হয় ওই গেট দিয়ে ঢোকানো হয়। এবং এইখানে যে অংশটি দেখতে পাচ্ছ, যে সকল উপকরণের প্রয়োজন হয় সকল উপকরণ আস্তে আস্তে চলে আসছে। এই গেটটি কথাই তোমাদের বলছিলাম। এবং সমস্ত মাঠটি রাত্রির বেলায় আলো দিয়ে সাজানো হবে। ফিরে চলে এসেছিলাম সেই স্থানে, যে স্থান থেকে বাঁদিকে বেঁকে ব্রেকফাস্ট এরিয়া হয়ে বলরুমের দিকে গেছিলাম। এইখান থেকে সম্পূর্ণ রিসোর্টের ভিউটি দেখো বন্ধুরা, খুব সুন্দর। এটা হলো ওই বোটিংয়ের এরিয়াটা। এবং আপনাদের যেমন বলছিলাম, এখানে জিপ লাইনের সুবিধা আছে। এই দেখুন, সামনে একটি গাছের ওপর প্ল্যাটফর্ম করা আছে। এইটি হলো রেস্টুরেন্ট এরিয়ার বাইরের দিকটা। দেখুন এখানে সমস্ত কিছু আছে। এবং যে জায়গাটা বলছিলাম যে দড়িতে করা আছে, এই যে তার প্ল্যাটফর্ম এইখানে করা আছে। দেখুন, আশা করি দেখতে পাচ্ছেন আপনারা। চলুন পুরোটা দেখাই। এদিকটাও ভালো দেখার জায়গা আছে, চলুন এদিকে যাওয়া যাক। এটা কি তোমরা কেউ চেষ্টা করবে বন্ধুরা? বার্মা ব্রিজ 100 পার হেড, ভালো ফিজিক্যাল এক্সারসাইজ হবে। এটাই সব থেকে পছন্দ হয়েছে।
শীতের সকালে 3 বন্ধু জলে নেমে দস্যিপনা করছে এবং বাকিরা জলে নামেনি, দূরে দাঁড়িয়ে আছে। এই অংশে বাকিরা দাঁড়িয়ে আছে ডাঙাতে। এটা হলো কিডস এরিয়া, বাচ্চাদের জন্য সম্পূর্ণ। কোনো প্রকার স্কুলের কোনো অনুষ্ঠান থাকলে এই গেটটি দিয়ে এন্ট্রি করানো হয়। এখানে দেখুন সমস্ত রকম সামিয়ানা টাঙানো আছে এবং মাঠটি যথেষ্ট বড়। চলুন আপনাদের মাঠে নেমে মাঠটি দেখাই। কালকে একটি স্কুলের প্রোগ্রাম হয়েছে, যখন এসেছিলাম দেখুন যথেষ্ট বড়। মাঠটা যথেষ্ট বড়, যথেষ্টই বড়। আশা করি বুঝতে পারছেন কতটা বড় ও কতটা স্পেসিয়াস। দেখুন ওই যে এক মাথা দূরে, দেখুন ওই এক মাথা, এবং এইখান থেকে শুরু করেছিলাম আমি, সেই জায়গাটিও দূরে। চলুন আর একটু এগিয়ে দেখানো যাক। দেখুন রাজহাঁসও রয়েছে, দূরে হাঁটছে পুকুর পাড়ে। এদিকটাতে আর একটা সিঁড়ি এবং বাগান আছে, এদিক দিয়ে বেরোনোর জায়গা আছে। টোটালটা দেখো, রুম আছে, লম্বা করিডোর। এই দিকটা পিছনের দিক বলা যেতে পারে রিসর্টে। রাত্রিবেলা এগুলো আলো জ্বলে। এখন এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, দেখতেই পাচ্ছ। এগুলো দুতলা সুইট আছে, কাজ চলছে, সম্পূর্ণ হয়নি এখনো। এটা বোটিং এর জায়গা, টোটালটা আন্ডার কনস্ট্রাকশন আছে। এই দিক দিয়ে চলছে, ঘুরে ওইদিকে বেরোনো যায়। এদিকে আর যাচ্ছে না বন্ধুরা,
কারণ এদিকে আন্ডার কনস্ট্রাকশন চলছে। এই দিক দিয়ে ঘুরে গিয়ে রাস্তাটা ওই পার দিয়ে বেরোবে। তো চলো, যতটা পারছি তোমাদের এই দিকটা দেখাচ্ছি, ওই দিকে আর যাচ্ছি না। ওই প্রান্ত থেকে যারা রোপওয়ের সাহায্যে আসবে, যেমন করে আসে, সেটা একটা অ্যাডভেঞ্চারের জন্য জলের উপর দিয়ে করা আছে, যে কেউ চাইলে করতে পারে। চলো যাওয়া যাক ওদিকটায়। আমি ছিলাম এদিক দিয়ে ঢুকেই বাঁ দিকে 212 নম্বরে। এখন সম্পূর্ণ শান্ত। বাচ্চাদের জন্য এখানে ট্র্যাম্পোলিন রাখা আছে, দেখতে পাচ্ছ। র্যাকেট খেলার জন্য কোর্ট করা আছে, অনেকে র্যাকেট খেলে ব্যাট ফেলে রেখে চলে গেছে। এগুলো যারা করে ঠিক না। এখানে একটা বাস্কেটবলের করা আছে, হেমেনকো ডিস্কোথেকও চালু থাকে। দেখো এখানে সমস্ত কিছু করা আছে, সমস্ত ব্যান্ডের নাম, গায়কের নাম। দরজায় খুব সুন্দর একটি গিটার করা আছে কাঁচের সাহায্যে। সুইমিং পুল, এখন জায়গাটা পুরোটা ফাঁকা আছে এবং কোনো কোলাহল নেই। সুইমিং পুলের পিছনে যেগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা, বসার জায়গা করা আছে এবং যেগুলো আর্ক মতো দেখাচ্ছে, ওগুলো গদি পাতা থাকে। এবং পিছনে যেগুলো দেখছো ওগুলো কটেজ টাইপের, ওগুলোতেও লোক থাকে। দেখো খুব সুন্দর ভিউ। খুব সুন্দর, খুবই সুন্দর দেখতে। সুইমিং পুলটা অনেকটাই প্রশস্ত, বেশি ডিপ নেই। এই যেগুলো বলছিলাম দেখো বন্ধুরা, এগুলো হলো কটেজ টাইপের ছোট ছোট কুড়ে ঘর। দেখে মনে হবে কিন্তু না, উপরটাই শুধু ওরকম এবং এর ভিতরে লোকজন আছে। সিসিটিভি লাগানো আছে সর্বত্রই এবং খুব সুন্দর পরিষ্কার করে রাখা আছে। এগুলি ছোট ছোট বসার জায়গা। রাত্রির বলে এর গদিটা তুলে নেওয়া হয়েছে, কালকে যখন দুপুরে এসেছিলাম গদি দেওয়া ছিল। এবং দূরে দেখো এই কটেজগুলো, কটেজ টাইপ যেগুলো আছে, খুব সুন্দর লাগছে দেখতে। এগুলো একটা রুম আছে, ভিতরে লোকজন থাকার ব্যবস্থা আছে, খুব সুন্দরভাবে পরিষ্কার করা। এখান থেকে দেখো রিসর্টটি খুবই সুন্দর লাগছে। চলো অন্যদিকে যাওয়া যাক। এটা হলো আলাকাট রেস্টুরেন্ট।
beetroot and apple juice, fresh water lemon juice, candied orange juice, live egg, toast, griller, wheats, sweet corn, boiled egg, chicken, salami, cheese, fruits, dry fruits, boiled veg, nuts and seeds, raw veg, cookies, honey, plain curd, chutney, sambar, idli, sambar, upma, khichdi, sabudana khichdi, which is soft fish mushroom and potato, parsley potato. Here you can see baked cake, plain food, aloo bhaja, gravy and chana dal. This is paratha, like aloo paratha, veg paratha and dal vada, and teen kachori. খুব সুন্দর রুম, দেখো খুব সুন্দর আলমিরা, দেখো এখানে লকার আছে দেওয়া উইথ নাম্বার সিস্টেম। দেখো টাই, ওয়ালেট, ওয়াচ সব কিছু রাখা যাবে। নিচে স্ত্রীর জিনিসও রাখা যাবে। এটিও দেখো, টেনে দেখায়, এটি শাড়ি ঝুলানোর জন্য। জুতো রাখার জায়গা, ঘরে ডাস্টবিন দেওয়া আছে, 2 বোতল জল আছে, চেয়ার আছে, অ্যান্ড বেড আছে, টিভি আছে। এখানে একটি টেবিল আছে, কেউ যদি ওয়ার্কিং করতে চায় উইথ ল্যাপটপ, চেয়ার আছে এবং গুড, দেখো কেউ যদি কাজ করতে চায় তো কাজের জন্য টেবিল আছে, বড় একটি আয়না আছে এবং সব থেকে মজাদার ভিউ দেখো, খুব সুন্দর। এখান দিয়ে আপনারা খুলে চেয়ার দেওয়া আছে 2টো, এইটা হলো ব্যালকনি, আপনি বসে সময় কাটাতেই পারেন। জাস্ট সি। ওকে, থ্যাংক ইউ, টাটা।